আপনি কি ট্রেড করতে গিয়ে বারবার ভুল জায়গায় এন্ট্রি নিচ্ছেন? আপনি কি জানেন ঠিক একটি সময় আসে যখন বড় বড় ইনভেস্টররা মার্কেট থেকে চুপি চুপি বেরিয়ে যায়? তাদের সেই সিক্রেট সিগন্যালের নামই হলো ইভিনিং স্টার, একটি শক্তিশালী বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যা আপনাকে বলে দেয় কখন মার্কেটের রাত নেমে আসছে। আজকের ভিডিওতে আপনি শিখবেন ইভিনিং স্টার আসলে কি, এটি চার্টে চিনবেন কিভাবে এবং কিভাবে এটিকে ব্যবহার করে ট্রেডিংয়ে প্রফিট করবেন পেশাদারদের মতো। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আপনি শিখবেন এমন কিছু যা বহু ট্রেডাররা জানেই না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আছি টুম্পা। প্রথমেই জেনে নেওয়া যাক ইভিনিং স্টার কি। ইভিনিং স্টার ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের একটি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ইভিনিং স্টারের নাম জাপানিরা সন্ধ্যা তারার উপর রেখেছেন। আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন সন্ধ্যার আকাশে যে তারা সব থেকে প্রথম ওঠে বা দেখা যায় তাকে সন্ধ্যা তারা বা ইভিনিং স্টার বলা হয়। এবার জেনে নেওয়া যাক ইভিনিং স্টার ক্যান্ডেলটির স্ট্রাকচার অ্যান্ড সাইকোলজি সম্পর্কে। ইভিনিং স্টার একটি বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এটি মার্কেটের ডাউন মুভমেন্টের সংকেত দেয়। ইভিনিং স্টার তিনটি ক্যান্ডেল মিলে তৈরি হয়। ইভিনিং স্টারের প্রথম ক্যান্ডেলটি একটি বড় সবুজ রঙের বুলিশ ক্যান্ডেলিস্টিক হয়। দ্বিতীয় ক্যান্ডেলটি একটি ছোট বডিওয়ালা আপার অ্যান্ড লোয়ার শ্যাডোযুক্ত ক্যান্ডেল হয়। আপার অ্যান্ড লোয়ার শ্যাডো দুই দিকে সমান সমান বা ছোট বড় হতে পারে। এই ক্যান্ডেলটিতে রঙের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, রেড এবং গ্রিন দুই কালারেরই হতে পারে। এই ক্যান্ডেলকে ইভিনিং স্টারের স্টার ক্যান্ডেল বলা হয়ে থাকে। তৃতীয় ক্যান্ডেলটি একটি বড় বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়। এটি লাল রঙের হয়। এখন জেনে নেওয়া যাক ইভিনিং স্টার ক্যান্ডেলটি কিভাবে তৈরি হয় এবং এটি তৈরি হলে বিশেষ কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। ইভিনিং স্টারে যে প্রথম ক্যান্ডেলিস্টিক তৈরি হয় এটিকে স্ট্রং বুলিশ ক্যান্ডেলিস্টিক তৈরি হতে হবে এবং যখন দ্বিতীয় ক্যান্ডেল তৈরি হবে এটি প্রথম ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের উপর গ্যাপ আপ রেখে ওপেন হবে। এটি খুবই ইম্পর্টেন্ট ইভিনিং স্টার ক্যান্ডেলিস্টিকের ক্ষেত্রে। ছাড়া এই ক্যান্ডেলটি খুবই ছোট তৈরি হবে এবং লাল বা সবুজ যে কোনো কালারেরই হতে পারে। তৃতীয় ক্যান্ডেলটিকে স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেন প্রাইজের সমান সমান বা গ্যাপ ডাউন রেখে ওপেন হতে হবে। এই ক্যান্ডেলটি যখন ক্লোজ হবে তখন এর প্রথম ক্যান্ডেলটির মধ্যভাগ বা ওপেন প্রাইজের সমান সমান বা নিচে ক্লোজ হবে। এই ক্যান্ডেলটি যেন প্রথম ক্যান্ডেলটির লো প্রাইসকে ছাড়িয়ে নিচে না নেমে যায়। এছাড়াও ইভিনিং স্টারে ভলিউমেরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ইভিনিং স্টারের যে প্রথম ক্যান্ডেল তার থেকে বেশি ভলিউম দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউমের থেকে তৃতীয় ক্যান্ডেলের ভলিউম আরও বেশি হতে হবে। এক কথায় বলা যায় ইভিনিং স্টারে তিনটি ক্যান্ডেলের ভলিউম ক্রমশ আপ হওয়ার সংকেত দেখাবে। তো বন্ধুরা, আপনারা শিখলেন ইভিনিং স্টার কিভাবে তৈরি হয়। এখন জানার বিষয় হলো ইভিনিং স্টারকে কিভাবে চেক করতে হয়। তো বন্ধুরা, আপনারা একটা খাতা পেন নিয়ে নিন এবং চার্টে যেমন ইভিনিং স্টার তৈরি হয়েছে তেমনটা খাতায় এঁকে নিন এবং ইভিনিং স্টারের যে প্রথম ক্যান্ডেল আছে তার লো থেকে একটা সোজা লাইন টানুন। এবার প্রথম ক্যান্ডেলের ক্লোজ প্রাইস থেকে একটা সোজা লাইন টানুন এবং দ্বিতীয় ক্যান্ডেল যেটা আছে তার হাই প্রাইস থেকে একটা সোজা লাইন টানুন। এবার যে তৃতীয় ক্যান্ডেল আছে তার ক্লোজ প্রাইস থেকে একটা সোজা লাইন টানুন। এইভাবে চারটে লাইন টানার পর মেনশন করে লিখুন হাই, ওপেন, ক্লোজ অ্যান্ড লো। এই চারটে লাইনকে একসাথে করলে একটি শুটিং স্টার প্যাটার্নের আকৃতি তৈরি হয়। আর যদি ইভিনিং স্টারের প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং তৃতীয় ক্যান্ডেলের ক্লোজ প্রাইস এক সমান হয় তাহলে এখানে গ্রেভস্টোন ডোজির আকৃতি তৈরি হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক এবং গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলিস্টিকের বিষয়ে যদি না জানা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। এখন জেনে নেওয়া যাক ইভিনিং স্টার কিভাবে কাজ করে। মনে করুন চার্টে আপ ট্রেন্ডের পর ইভিনিং স্টার তৈরি হয়েছে
এবং ইভিনিং স্টারের প্রথম ক্যান্ডেলের লো প্রাইজের নিচে স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে। তো এই সময় মার্কেটে সেলিং করা উচিত। আর ইভিনিং স্টারের দ্বিতীয় ক্যান্ডেলের উপরে এসএল লাগানো উচিত। চলুন এবার ইভিনিং স্টারকে চার্টে দেখে নেওয়া যাক। দেখুন, আপ ট্রেন্ডের পর চার্টে ইভিনিং স্টার দেখা গেছে এবং এর ভলিউম ক্রমশ আপের দিকে আছে। এবার সেলিং করার জন্য ইভিনিং স্টারের প্রথম ক্যান্ডেলের লো প্রাইজের নিচে একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। মোট কথা, ইভিনিং স্টারের লোকে ভেঙে নেক্সট ক্যান্ডেল মেক হয়েছে বা হতে হবে। এটাই সেল পজিশন নেওয়ার মেইন কনফার্মেশন হয়ে থাকে। এবং ইভিনিং স্টারের দ্বিতীয় ক্যান্ডেলের উপরে স্টপ লস বসাতে হবে, কারণ স্টপ লস বসানো খুবই গুরুত্বপূর্ণ। এরপর প্রফিট বুক করার জন্য আমাদের ততক্ষণ হোল্ড করতে হবে যতক্ষণ না ট্রেন্ড বদলানোর সিগন্যাল পাওয়া যায়, বা আপনি প্রিভিয়াস সাপোর্ট লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন। তো এখন আপনি জানলেন ইভিনিং স্টার প্যাটার্ন কেমন দেখতে, কিভাবে চার্টে চিনবেন এবং কখন এটি ব্যবহার করে ট্রেডে নামবেন। মনে রাখবেন, মার্কেট সবসময় কথা বলে, কিন্তু কথা বুঝে নিতে হয় ক্যান্ডেলস্টিকের ভাষায়। এই প্যাটার্নটি শুধু একটা সিগন্যাল, কিন্তু যখন আপনি ভলিউম, ট্রেন্ড আর কনফার্মেশনের সাথে মিলিয়ে ব্যবহার করবেন, তখনই আপনি সত্যিকারের স্মার্ট ট্রেডার হয়ে উঠবেন। কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি কি শিখলেন। যদি এই রকম আরও শক্তিশালী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেডিং স্ট্র্যাটেজি আর মার্কেট বিশ্লেষণ শিখতে চান, তাহলে এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা বাজিয়ে দিন, যেন পরের ভিডিও আপনি সবার আগে দেখতে পান। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।